হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা ভিডিওতে। তো সকালে ঘুমিয়ে উঠে দেখি কী সুন্দর কুয়াশা পড়েছে, ভীষণ ঠান্ডাও পড়েছে। আর এদিকে মোড়ক দিয়ে উঠোনে হাঁটছিল, একটু তোমাদের কাছে শেয়ার করলাম। তো এদিকে আমার চা হয়ে গেছে, লাল চা, কেক, আর গড়েছিল অল্প চিড়া। তো চিড়াটা বেজে নিয়েছি, গরম চা আর সঙ্গে চিড়া ভাজি, আর কিছু লাগে না আমার, সেটাই হয়েছে আমার সকালে খাওয়া। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তোমার রান্নাটা হয়ে গেছে। এই দেখো ফাইনাল লুক, বাঁধাকপি আর মাছ দিয়ে ঘন্ট বানিয়েছি। তো করেছি। আর এদিকে করেছি সিম আলু দিয়ে শুকনা মাছের তরকারি। এটা কে কে খেতে ভালোবাসো? প্লিজ কমেন্টে জানাবে, অবশ্যই আমার ভালো লাগে। তো ওইদিকে রান্না টান্না করে তো ওইদিকে ভাত খেতে বসে পড়েছি। তো ওইদিকে দুজনের ভাত বেড়ে নিয়েছি, ভাতকে খেয়ে নেবো, তখন বাজে 10টা বেজে গেছে। তো এই দেখো দুজনের তালাতে ভাত নিয়ে বসে পড়েছি, আর এদিকে তরকারি নিয়ে নিয়েছি। তরকারি তো আবার লাগবে, আবার উঠবো না, একসঙ্গে নিয়ে বসে পড়েছি, যেতে আর দ্বিতীয়বার যেতে না উঠুন লাগে। তো তরকারি সব কিছু নিয়ে বসে পড়েছে ভাত খেতে। তো ভাত টাত খেয়ে তোমাদের দাদাভাই কাজে যাবে। তো ভাত বেড়েছি টিফিন বক্সে, আর কৌটোতে তরকারি। অনেকে বলবে যে কৌটোতে কেন তরকারি? হ্যাঁ, কৌটোতে তরকারি নিতে তোমার দাদাভাই পছন্দ করে, টিফিন বক্সে নেয় না। কৌটোতে একটু তরকারি বেশি নিতে হয়, আর টিফিন বক্সের তরকারি অল্প নিতে হয়। তো সেই জন্য আর দিকে আমি কাপড় দিয়েছিলাম আর রোদ্রুতে দিয়েছিলাম, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে আমার শ্বশুরমশাই এনেছিল টিফিন। আমাকে বলছিল কী খাবো, তখন আমি বলছিলাম আমি ফুরি তরকারি খাবো। তো এদিকেও টিফিন এনেছে, তো খেলাম। তো তরকারি দিয়েছিল ঘুগনি আর লাউ ছিল। তো তরকারিটা ভীষণ ভালো হয়েছে, আর রুটি দিয়ে নরম ছিল, তুলতুল ছিল, তো ভীষণ ভালো লাগলো। তো আজকের মতন ভিডিওটা এখানে। তো ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই বলবেন না।